নেতাকে ভালো হইতে হবে, নেতাকে এই দোয়াটা পড়তে হবে। এই এলাকার নেতা যদি কেউ শুনে থাকেন, আপনাকে বলি আপনি এই দোয়াটা শিখবেন। আপনাকে খুঁজে দেওয়ার জন্য কথা বলি না, কোরআনে আসতে কোরআনের কথা আমি যেখানেই থাকি সেখানেই বলি। কোনো মার সন্তান নাই আমাকে কোরআনের কথা আটকাবার জন্য, ঠিক কিনা বলেন? এমন কোনো মা জন্ম নেয় নাই গাজীপুরে কথা বলবো, সারা বিশ্বে কথা বলবো, সারা দেশে কথা বলবো, সে আমার কথা রোধ করবে যতক্ষণ আমার কণ্ঠে শক্তি আছে, যতক্ষণ নাকের জায়গায় দম আছে। সব কথা বলে যাব, কেউ আমার কথা আটকাতে পারবে না, ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলেন? যেদিন আটকাবা সেদিন দেখবার আছে, আছে না নাই? আছে না নাই? বিগত দিন দেখেছ কোরআনের গলা চেপে ধরতে চেয়েছে, জুতা পিটা করে স্টেজ থেকে তাড়িয়ে দিয়েছে, আছে না নাই? এখনো যদি এরকম তার দেশে এখনো দেখা যায়, স্টেজে এসে বক্তার উপরে কথা চালু করে, বক্তার উপরে অনেক কিছুই চাপায়া দিতে চান। জুতা যদি না খাইতে চান ঠিক হয়ে যান। মাহফিল আপনার জন্য না, মাহফিল আপনার জন্য না। রাজনীতির ভোট চাওয়ার জন্য মাহফিল নয়, রাজনীতির ভোট চাওয়ার জন্য মসজিদ নয়। মসজিদ আল্লাহর ঘর, মসজিদের মধ্যে মাহফিলের মধ্যে রাজনীতির এবং রাজনীতির বাইরে সারা বিশ্বের আসমানের উপরের জমিনের নিচের আসমান জমিনের মাঝখানে সব কথা হবে, কিন্তু রাজনীতিবিদরা রাজনীতি করতে পারবে না, মসজিদে রাজনীতি করতে পারবে না, মাহফিলে, ঠিক কিনা বলেন? কারণ মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে বসতে হবে, মেহরবানি করে একটু সামনে দেয় বসে। কারোর সামনে একটু ফাঁকা জায়গা না থাকে, শয়তান যেন আপনাকে ছুঁ মেরে নিয়ে যেতে না পারে। সাউন্ড আর একটু কি সাউন্ড আপনি দেখুন, হ্যাঁ ভালো আছে, আর একটু ভালো করুন। কেমন জানি রাখতেছে ভিতরে ভিতরে, একটু দিন সামনে। আর সামনে আছে পিছনে বাইরা, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا، فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما. وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا، فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك
وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا. وقال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لترفع درجته في الجنة فيقول أن لي هذا فيقال لولد استغفارك أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দারুল কুরআন মুহাম্মদ সুন্নাহ মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও হাজীপাড়া এলাকাবাসী এলাকা সহ সকল মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাতের জন্য আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার সামনে বসা সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার তাহেরা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আপনাকে আমাকে মহিউস সুন্নাহ মাদ্রাসার সুন্দর আয়োজনে বসার তৌফিক দান করেছেন। সকলে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। পিছন থেকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না ক্ষতি? কেমন লাভ? অনেক লাভ। তাহলে আলহামদুলিল্লাহ বলতে চান না কেন? আবারও চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পৃথিবীর সর্বপ্রথম শব্দ, সর্বশেষ শব্দটাও আলহামদুলিল্লাহ। কোরআনের প্রথম যে শব্দটা কি সবাই জানে না মনে হয়? কারা কারা জানেন না হাত তুলেন দিই। জানেন না? কোরআনের প্রথম শব্দ চিল্লায় বলেন কি? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ছড়ানোর পরে প্রথম যে শব্দ, সেই শব্দটাও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এটা মিজান পাল্লাকে ভরে দিবে। মিজানের পাল্লা, আমল মাপার যে দাড়ি পাল্লা, এই পাল্লাটাকে আলহামদুলিল্লাহ ভরে দিবে। আত-তুহুরু শাতরুল ঈমান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা ভরে দিবে। হুজুর তাহলে তো হইল আলহামদুলিল্লাহ বলবো আর আমল নামা ভারী হয়ে যাবে। মিজানের পাল্লা এত বড় পৃথিবী, সারা পৃথিবীকে শুধু নয়, 7 জমিন 7 আসমানকে যদি এই মিজানের পাল্লায় রাখা হয় তাহলে দেখা যাবে যে একটা ছোট্ট একটা ডিম পাল্লার মধ্যে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই পাল্লা ভরতে গেলে কতবার আলহামদুলিল্লাহ বলা লাগবে? কাজে আল্লাহ রাসূল বলেছেন আলহামদুলিল্লাহ বললেন তামলাউল মিজান, মিজান পাল্লা ভরে যায়। বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। আজকে আমরা অল্প সময়ের মধ্যে যে সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আজকে আমরা যে সূরা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেই সূরাটি আজকের যে দিন চলে গেল এই দিনের আমল ছিল। এই সূরাটি খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে পাঠান তখন একা জিবরাইল আমিন এই সূরা নিয়ে আসেন নাই।
জিবরাইল আমিনের সাথে 70,000 ফেরেশতা এই সূরাকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ চিল্লায় বলেন। আপনাদের এলাকায় সুবহানাল্লাহ আস্তে বলার নিয়ম? হ্যাঁ, আপনাদের এলাকায় সুবহানাল্লাহ কি আস্তে আস্তে কয় মানুষের? জোরে জোরে বলেন। রাত্রে খাবার খান নাই? সুবহানাল্লাহ চিল্লায় বলতে হবে, আওয়াজ করতে হবে আমার সাথে। তো এই সূরা, আজকে এই সূরা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কেমন সূরা? যে সূরাকে নাজিল করার টাইমে একজন দুইজন ফেরেশতা নয়, 70,000 ফেরেশতা এই সূরা নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। এই সূরার ফজিলত সম্পর্কে কয়েকটা কথা আপনাকে আগে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে শুক্রবার যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবেন, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। সূরাটির নাম সূরাতুল কাহফ। চিল্লায়ে বলেন সূরাতুল কাহফ। নবী আমার বলেছেন, যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাবে। যে ব্যক্তি, আরেক riwayaতের মধ্যে আছে, সূরাতুল কাহফের শেষ 10টি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে, রাসূল আমার বলেছেন, ওই ব্যক্তি জাহান্নামের, ওই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পেয়ে যাবে। তাহলে এই সূরা তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যায়। আপনি বলবেন, হুজুর আমাদের এলাকায় এখনো দাজ্জাল আসতে দেরি আছে। আপনি বলবেন, আমার টাইমে, আমার হায়াতে আমি দাজ্জালের দেখা পাবো না, দাজ্জাল অনেক দেরি। ঈসা আলাইহিস সালাম আসবেন, মাহদী আলাইহিস সালাম আসবেন, বড় বড় আলামত আছে, সবগুলো আলামত প্রকাশ পাওয়ার পরে এরপরে দাজ্জালের ফিতনা হবে। এত দূর পর্যন্ত বন্ধু আমার হায়াত পাবো না, কাজেই সূরাতুল কাহফ পড়ার কোনো দরকার নাই। আপনি যদি এই কথা বলেন, তাহলে আমি বলবো, দাজ্জাল আপনার কাছে আছে, দাজ্জাল আপনার ভিতরে আছে, দাজ্জাল আপনার সমাজের মধ্যে আছে। বড় বড় দাজ্জাল আসার আগে ছোট ছোট দাজ্জালের অভাব নেই। যত ফিতনা আছে, দাজ্জালি যত ফিতনা, সমস্ত ফিতনা থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র মাধ্যম, সেটা হলো শুক্রবার দিন সূরাতুল কাহফ তেলাওয়াত করা। তাহলে সূরাতুল কাহফ তেলাওয়াত করলে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি পাওয়া যায়। সূরাতুল কাহফ তেলাওয়াত করলে পরে আসমান থেকে সাকিনা নাজিল হয়, আল্লাহর সাকিনা নাজিল হয় আসমান থেকে। কোন সূরা তেলাওয়াত করলে? চিল্লায়া বলতে হবে, কোন সূরা? আসমান থেকে সাকিনা নাজিল হয়। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে দেখা যায় তার পাশে যে ঘোড়াটা বাঁধা ছিল, ঘোড়াটা শুধু লাফালাফি শুরু করছে, ছটফট শুরু করছে। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করলেন, আবার তেলাওয়াত শুরু করলেন, আবার ছটফট লাফালাফি শুরু করছে। তেলাওয়াত বন্ধ করলেন, লাফালাফি বন্ধ হয়ে গেল, আবার তেলাওয়াত শুরু করছেন, লাফালাফি শুরু হয়ে গেল, বন্ধ করলেন, আর তেলাওয়াত করলেন না, কারণ বাচ্চাটা তার সাথে বসা আছে, বাচ্চা শুয়ে আছে পাশে। ঘোড়া যদি বেশি লাফালাফি করে মনে হয় যেন বাচ্চাকে ব্যথা দেবে, এই জন্য উসাইদ ইবনে হুযাইর তেলাওয়াত বন্ধ করলেন। আসমানের দিকে তাকালেন, দেখা গেল মেঘমালার মতো কি যেন আলোকিত তার উপরে ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ চিল্লায়া বলেন। রাত শেষ হয়ে গেল। প্রিয় নবীর কাছে উসাইদ ইবনে হুযাইর রাতের ঘটনাটা বর্ণনা করলেন। প্রিয় নবী, রাতের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম, এই ঘটনা ঘটলো। আল্লাহ নবী মাথার উপর দেখলাম আলোর মতো, মেঘমালার মতো আমার উপর ছায়া করে আছে, কি যেন হঠাৎ করে চলে গেছে। মায়া নবী বললেন, ও উসাইদ, আল্লাহর সাকিনা তোমার উপর নাযিল হইতেছিল,
তুমি সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলে আর আল্লাহ রাব্বুল আলামিনের সাকিনা তোমার উপর নাযিল হইতেছিল। আমার সাহাবী মুসাইদ রে, তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত জারি রাখতে তাহলে সকাল পর্যন্ত সাকিনা তোমার উপরে জারি থাকতো। সকাল হয়ে যেত, মদিনা শহরের সমস্ত মানুষগুলো আল্লাহর সাকিনা স্বচক্ষে দেখতে পারত। সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে সাকিনা নাযিল হয়। সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে পরে আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত একটা নূর কায়েম হয়ে যায়। রাসূল আমার হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি শুক্রবার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত একটা নূর এক সপ্তাহের জন্য তার কায়েম করে দিবে। যে ব্যক্তি সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে শুক্রবার দিন, আমার নবী বলেছেন ওই ব্যক্তির বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত, এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত সকল গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এত ফজিলতপূর্ণ একটি সূরা, এত ফজিলতপূর্ণ একটি সূরা শুক্রবার দিন তেলাওয়াত করার কথা কারা কারা তেলাওয়াত করছেন দেখি। এত বড় মজমার মধ্যে মাত্র 2 জন, 3 জন, 4 জন, 5 জন হয়। মুসলমান সমাজ দুই শুক্রবার দিন কারা কারা ঘুরতে গেছেন, ডার্লিং ফার্লিং লিয়ে কারা কারা গেছেন, অনেকের হাত জাগান দিকে। ঘোরাঘুরির অভাব নাই, খেলাধুলার অভাব নাই। আর রাজনীতিবিদরা তো এখন আছেই, শুধু খেলা দেয়, খেলার মাধ্যমে তাদের ভোট তালাশ করে, আমলের মাধ্যমে ভোট তালাশ করে। কাজে শুক্রবার দিন সূরাতুল কাহাফ পড়তে রাজি আছেন তো সবাই? কারা কারা রাজি আছেন হাত জাগান দেন দি। লিল্লাহি তাকবীর। সাধারণ মুসলমান সব দুর্গ। তাহলে সূরাতুল কাহাফ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম। সূরাতুল কাহাফের এই 2টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর মানুষকে বলেছেন, তারা যদি ভালো হয়ে যায় পরবর্তী প্রজন্মগুলো ভালো হয়ে যাবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ যদি ভালো হয়ে যায় পরবর্তী প্রজন্মগুলো ভালো হয়ে যাবে। যেমন মনে করেন আজকে যারা পাগড়ি পাবে, পাগড়ি প্রদান অনুষ্ঠান আজকে, হাফেজ হয়ে গেছে যারা, তাদেরকে পাগড়ি দেওয়া হবে। এই শ্রেণীর মানুষগুলো ভালো হলো কিভাবে? বাবা মায়ের কোনো ভালো নেক আমলের কারণে। বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়। গাছ লাগাইছেন আম গাছ, পারতে চান লেচু হইব। আম গাছ লাগাই আম গাছ থেকে আম খেতে পারবেন, লেচু গাছ লাগাইলে লেচু গাছ থেকে কি খেতে পারবেন? লেচু খেতে পারবেন। এই জন্য নিজের সন্তান ভালো হওয়ার আগে নিজে ভালো হওয়া লাগবে। এই 2টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বাবা যদি ভালো হয়ে যায়, বংশের একজন যদি নেককার হয়ে যায়, তাহলে পরবর্তী প্রজন্ম শত বছর পর্যন্ত ওই নেককারের ওসিলায় খেয়ে খেয়ে যায়। সুবহানাল্লাহ। পরবর্তী প্রজন্ম শত বছর পর্যন্ত একজন নেককারের জন্য ভালো থাকে। সুবহানাল্লাহ বলেন। কাজেই মানুষকে নেককার হইতে আদেশ করা হয়েছে। আজকে যারা পাগড়ি পাবেন তারা ভালো মানুষ, নেককার মানুষ। তাদের কয়েকটা গুণের কথা আপনাকে বলি, পরে আলোচনায় ঢুকি। তারা কেমন ভালো মানুষ, তাদের জন্য গোল্ডেন অফার আছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হাফেজ কোরআন। আজকে যারা হাফেজ কোরআনের বাবা মা আসছেন, আপনারা কি বানাইছেন আপনারা শুনে যান। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হাফেজ কোরআন। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে কোরআন পড়ে আর পড়ায় পৃথিবীর সেরা মানুষ, তোমাদের সবচেয়ে সেরা মানুষের নাম হাফেজ কোরআন। তাহলে হাফেজ কোরআন পৃথিবীর সেরা মানুষ। সেরা মানুষ আমি মনে করি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী না, না, সেরা মানুষ হাফেজ কোরআন। তারা মুকদ্দামুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হাফেজ কোরআন দুনিয়াতেও মুকদ্দাম, দুনিয়াতেও অগ্রগামী, আখিরাতেও তারা অগ্রগামী। হাফেজ কোরআন তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি পারসন, আল্লাহর ভিআইপি পারসন হাফেজ কোরআন। মা আপনার সন্তান আজকে যিনি পাগড়ি নেবেন, আল্লাহর ভিআইপি পারসন, আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হাফেজ কোরআন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, আহলুল কুরআনি
هم أهل الله وخاصته আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল হাদিসের মধ্যে বলেছেন মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু প্রিয় বান্দা আছে, কিছু পরিবার আছে মানুষদের মধ্যে। আল্লাহ রাসূলকে বলা হলো কিলা মান ইয়া রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মানুষদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবার কারা কারা? আল্লাহ রাসূল বললেন আহলুল কুরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, হাফিজ কুরআন আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত, হাফিজ কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি পারসন। আল্লাহর ভিআইপি পারসন হাফিজ কুরআন আপনার সন্তান, হাফিজ কুরআন তারা থাকবে মা সাবারাতিল কিরামিন বারারা, আল মাহির বিল কুরআন মা সাবারাতিল কিরামিন বারারা। হাফিজ কুরআন তারা থাকবে সম্মানিত নেককার পুণ্যবান ফেরেশতাদের সাথী তারা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন মাহিরুল কুরআন হাফিজুল কুরআন তারা হবে সম্মানিত নেককার পুণ্যবান ফেরেশতাদের সাথী। সুবহানাল্লাহ। হাফিজ কুরআন তাদের জন্য কুরআন শরীফ সুপারিশ করবেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। হাফিজ কুরআনের জন্য কুরআন শরীফ কাল হাসরের ময়দানে সুপারিশ করবে। একজন হাফিজ কুরআন জাহান্নামী হয়ে গেছে, মোহর মারা জাহান্নামীর 10 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। হাফিজ কুরআনকে সর্বোচ্চ আসনে সমাসীন করা হবে। বন্ধু আমার ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বন্ধু আমার কিয়ামতের ময়দানে হাফেজ সাহেবকে বলা হবে ও হাফেজ দুনিয়াতে যত সুন্দর করে কোরআন শরীফ তুমি তেলাওয়াত করতে, হাফেজ সাহেব আজকে তুমি তেলাওয়াত করতে থাকো, একটা আয়াত করে তেলাওয়াত করবা, এক একটা তালা করে উঠবা, এক একটা আয়াত তেলাওয়াত করবা, এক একটা তালা উঠবা, এক এক আয়াত তেলাওয়াত করবা, এক এক তালা উপরে উঠবা। যেখানে তোমার পড়া শেষ হবে হাফেজ ওখানে তোমার হবে বাসস্থান। নিচ থেকে 1 নম্বর তালা থেকে শেষ তালা পর্যন্ত পুরোটা বিল্ডিং এর মালিক তুমি হয়ে যাবে। তাই বন্ধু আমার আজকে আপনি আসছেন, আপনি আমার সূরাতুল ইখলাসের 4টা আয়াতের হাফেজ আপনি হয়ে যান। রোজ হাসরে আপনি 4 তলা বিল্ডিং এর একটা মালিক হয়ে যাবেন, 4 তলা একটা বিল্ডিং এর মালিক হয়ে যাবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কই কুল হুয়াল্লাহর হাফেজ হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরে বলবেন কেমনে তেলাওয়াত করতে শুনি, আমাকে তেলাওয়াত কইরা শোনাও। আপনি পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলবেন যাও একটা তালা দিয়ে দিলাম। আল্লাহুস সামাদ, আল্লাহ বলবেন আরেকটা তালা। আপনি বলবেন লাম ইয়ালিদ, আল্লাহ বলবেন আরেকটা তালা। ওয়া লাম ইউলাদ, আল্লাহ বলবেন আরেকটা তালা। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলবেন যাও যাও 4 তালা বিল্ডিংয়ের মালিক আমি তোমাকে বানায় দিলাম। হাফেজের কোরআনের এত ফজিলত, আজকে তারা পাগড়ি পাবে, এলাকার জন্য গৌরব, এলাকার জন্য খুবই আনন্দের বিষয়। হাফেজ কোরআন এই এলাকা থেকে বের হচ্ছে। হাফেজ কোরআনের মা আজকে আসছেন, হাফেজ কোরআনের বাবা আজকে আসছেন। আপনি হাফেজ কোরআনের বাবা মা হয়ে যান। হাফেজ কোরআনের বাবা মা কি আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরে একটি মুকুট পরাবেন, নূরের মুকুট। যাওহু আহসানু মিন যাওইশ শামসি, যাওহু মিসলু যাওইশ শামসি। হাফেজের বাবা মা কি আল্লাহ রাব্বুল আলামিন কুলবিসা ওয়ালিদাহু তাজাম মিন নূর, নূরের একটা মুকুট পরাবেন, যেই মুকুট রাজা বাদশারা পরতো সেই মুকুট আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মুকুট পরাবেন। কই মুকুটের নূরের মুকুটের আলোটা কেমন হবে? কই তোমাদের পৃথিবীতে সূর্যটা কেমন আলো দেয় তার চেয়েও কোটি কোটি গুণ বেশি আলো হবে। সবাই চিল্লায় বলতে থাকবেন কারা রে, কোন রাজা কোন রানী পরে বসে নূরের মুকুট পরে বসে আছে? চিল্লায় বলা হবে না না, কোন রানী নয়, রাজা নয়। আমাদের এখানে আজকে হাফেজের বাবা মা
মাকে রাজা রানীর মতো নূরের মুকুট পরানো হয়েছে। সম্মানিত হতে চান, বাবা আপনি ভাগ্যবান, মা আপনি ভাগ্যবান। সন্তান যার হাফেজ হয়ে গেছে, সন্তান যার আলেম হয়ে গেছে, তারা ভাগ্যবান হয়ে গেছেন। বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। বললেন বাবার বিনা হিসাবে জান্নাত, আলেমের বাবা মা বিনা হিসাবে জান্নাত, হাফেজের বাবা মা বিনা হিসাবে জান্নাত। শুধু তাই নয় বন্ধু আমার, ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতান। আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন হাফেজের বাবা মাকে, হাফেজের বাবাকে মাকে সর্বশ্রেষ্ঠ জান্নাতি পোশাক পরানো হবে। তারা বলবে কোন কারণে জান্নাতের এত শ্রেষ্ঠ পোশাক আমাদেরকে পরানো হইল? ইউকালু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন। ও হাফেজের বাবা, ও হাফেজের মা, ও হাফেজের বাবা মা, তোমাদের দুনিয়াতে হাফেজকে, সন্তানকে কষ্ট করে হাফেজ বানাইলা। সন্তানকে কষ্ট করে হাফেজ বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বুঝ কিয়ামতে তোমাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ পোশাকটা তোমাদেরকে পরায়া দিয়েছে। বন্ধু আমার, সন্তানের কারণে আপনি লাভবান হয়ে যাবেন। সন্তানকে যদি ভালো বানাইতে পারেন, আপনার জান্নাতে মাকাম বাড়বে, জান্নাতে আপনার মাকাম বাড়বে, দরজা বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন ইন্নার রাজুলা লাতুরফাউ দারাজাতুহু। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন, নেক বান্দাকে জান্নাতে যাওয়ার পরে তার দরজা বুলন্দ করা হবে, মর্যাদা বুলন্দ করা হবে। আমার কথা সবাই বুঝতেছেন? যে আমার কথা বলতে দিয়েছে আমার কথা সাথে হেঁটে দিয়েছে, আমার মুখের দিকে তাকায় আমাকে চিনে না থেকে আমার মুখের দিকে আমি শুনতে পাচ্ছি, আমার মুখের দিকে টাকা শুনে আমি দেখতে বলছে পিছনে দেখেন দেখতেছেন, এটা বসতেন ছাট্টা করছেন, রাগ করছেন? কারা কারা রাগ করছেন? হাত তুলেন। রাগ করছেন না কারা কারা? রাগ করেন নাই কারা কারা? সবাই হাত জায়গা দেন। সবাই আছেন? সবাই হ্যাঁ, হাত নাম। কারণ কোরআন থেকে হাদিস থেকে কথা শোনাচ্ছে, আর আপনার মন থেকে মনোযোগ। বেয়াদবি হয়ে গেলে আপনি মাহরুম হয়ে যাবেন। জমককে দিলাম আপনার ফায়দার জন্য, আমাকে বলতে কোনো লাভ নেই। ইন্নার রাজুলা লাতুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি। রাসূল আমার বলেছেন সন্তানের কারণে পিতামাতার দরজাত বুলন্দ হবে জান্নাতে। সে বলবে আন্না হাযা মালিক আমার রব্বি কারীম। কোন কারণে আমাদের দরজাত, আমাদের মর্যাদা বৃদ্ধি করা হইল? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে ইউকালু লিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা। তোমার সন্তান পৃথিবীতে তোমার জন্য ইস্তিগফার করেছে, তোমার সন্তান একবার ইস্তিগফার করেছে, একটা মর্যাদা তোমাকে আমি জান্নাতে বাড়াইয়া দিয়েছি। ও শাহপাড়ার মানুষ, শাহপাড়ার বাবা, শাহপাড়ার মা, আপনার সন্তান আপনি চলে যাওয়ার পরে ইস্তিগফার করবে তো? আপনি খেয়াল করে দেখেন আপনার সন্তান কি ইস্তিগফার পারে কিনা। আপনি তো ইস্তিগফারটা সন্তানকে শেখাইতে পারেন নাই, আপনিও নেক হইতে পারেন নাই। নেক হইয়া ইস্তিগফার যদি সন্তানকে শিখাইতে পারেন, তাহলে নেক হওয়ার পরে জান্নাতে দরজাত বুলন্দ হবে, জান্নাতে আপনার মর্তবা বৃদ্ধি পাবে। আপনার সন্তান চলে যাওয়ার পরে একবার করে ইস্তিগফার করবে, আর জান্নাতে আপনি একটা মাকাম করে উপরে উঠতে থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে রাসূল বলেছেন তুবা লিমান বুজিদা ফি সাহিবাতিহি ইস্তিগফারান কাসীরা। যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে, তাকে তুমি সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদ তার জন্য যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার আছে। বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজে সালাম ফিরানোর পরে একবার বলবেন আল্লাহু আকবার, তিনবার বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সন্তান যদি কোরআন শিখান, তাহলে সন্তান আপনার পড়বে দুনিয়াতে, আর জান্নাতে মর্তবা বাড়বে বাবা মায়ের। সুবহানাল্লাহ। এজন্য সন্তান বড় হওয়ার জন্য দোয়া করতে হবে। দোয়া
সন্তান আপনাকে কষ্ট দেয়, সাপার বাবা সাপার মা, আপনার সন্তান নেতা হয়ে গেছে, আপনার সন্তান ছিনতাইকারী হয়ে গেছে, আপনার সন্তান চোর হয়ে গেছে, আপনার সন্তান ডাকাত হয়ে গেছে, আপনার সন্তান খারাপ রাজনীতিবিদ হয়ে গেছে, আপনার সন্তান আপনার কথা শুনে না, আপনার সন্তান আপনার উপর আঘাত করে, আপনার সন্তান আপনাকে গালি দেয়। কোরআনে সূরাতুল ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাজারে ঘাট তো প্রতিদিন পড়তে পারবেন সাপার ভাই, কিন্তু ভালো করে ওয়াজটা শুনে যান। সূরাতুল ফুরকানে আল্লাহ বলেছেন, আল্লাহর কাছের বান্দা যারা তারা হইল সন্তানের জন্য দোয়া করে। তাদের একটা গুণ হইল সন্তানের জন্য দোয়া করে, বিবির জন্য দোয়া করে, নেক বিবির জন্য নেক সন্তানের জন্য দোয়া করে। কি দোয়াটা বলে? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সবাই পারেন? কারা পারেন দোয়াটা? সবাই পারেন? যারা পারেন বাবা হয়েছেন, হ্যাঁ, তাও দোয়া করবেন, নেক্সট সন্তান আসবে। আর আপনারা যারা পারেন না তারা বাবা হন নাই, বাবা হয়েছেন, বাবা হন নাই, ছেলে মেয়ে নাই, না করে কত বড় শয়তান দেখছেন, না করে বাবা হন নাই, বাবা হয়েছেন। বাবা হওয়ার পরে আপনার সন্তান আরেক বাবা ডাকে, রেলবারে বসে বসে বাবা খায়, ইয়াবা খায় না? এই জন্য আপনি বলেন আমার কোনো সন্তান নেই, কারণ সন্তান তো বাবা খাই দিতে হয়, প্রত্যেকদিন বাবা খায়, এই জন্য আমার কোনো সন্তান নেই। বাবা হয়েছেন, দোয়া করবেন। বাবা হওয়ার আগের থেকে দোয়া শুরু করতে হবে, দোয়াটা শিখবেন। সূরাতুল ফুরকানে এই দোয়া আছে একদম শেষ পৃষ্ঠার মধ্যে। রব্বানা হাব লানা, পড়েন সবাই, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়াতে আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নৈকট্যপ্রাপ্ত বান্দাদের একটা গুণ হলো সন্তানের জন্য দোয়া করে। যারা যারা সন্তানের জন্য দোয়া করে তারা আমার কাছের মানুষ, যারা স্ত্রীর জন্য দোয়া করে তারা আমার কাছের মানুষ। স্ত্রীরা খুব খুশি, দেখছনি কাণ্ড, আমরা কোথাও আছে, আমরা কয় নাকি স্ত্রীরা আসেনি কাছে, আমরা কয় নাকি আমাদের জন্য স্বামীদেরকে দোয়া করতে বলে। আজকে গিয়ে বলবেন দোয়া করো আমার জন্য, মিয়া প্রত্যেকদিন পাক করে খাওয়াই তোমাকে 3 বেলা, তুমি কয় বেলা দোয়া করো আমার লেগে? চাপ দিবেন না, আপনার স্বামীকে দোয়া করতে চাপ দিবেন, তাহলে দোয়া করবে, আপনি নেক হয়ে যাবেন। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। ও মালিক, আপনি আমাকে এমন নেক সন্তান দান করেন, এমন নেক স্ত্রী দান করেন, যে নেক সন্তান, যে নেক স্ত্রী আমার চোখের নয়ন প্রীতি হয়ে যায়, আমার চক্ষু শীতল করতে পারে। চক্ষু শীতল, ইয়াবা বাবা খাইলে সন্তান বাপের চক্ষু শীতল হয়, নেতামি করলে বাবার চক্ষু শীতল হয়। কিছু কিছু বাবা আছে সন্তান নেতামি করলে চক্ষু শীতল হয়, গুন্ডামি করে, নেতামি করে, মিথ্যা রাজনীতি করে, কয় বাবা খুব বুক খোলায়া কলা টাটায় না হাঁটে, আমার ছেলে, তোমার ছেলে কি দিনে 70টা মিশা কথা কয় না? না, যে ছেলে সমাজের উপকার করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, মিথ্যা পরিহার করে, ওই সন্তানের বাবা বুক খোলায়া কলার টাইনা বলতে পারে ছেলে আমার। আর যে ছেলে মিথ্যা কথা বলে, ইয়াবা বাবা খায়, চিন্তাই করে, ডাকাতি করে, খারাপ রাজনীতি করে, এরা আমার সন্তান নয়। নূহ আলাইহিস সালামের মতো বলে দেন, সে আমার সন্তান নয়। আল্লাহ বলেছেন সে তোমার সন্তান হতে পারে না। যে কোরআন হাদিসের অনুসরণ করে না, শরীয়তের অনুসরণ করে না, তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলেন? সন্তান হত্যা কি হয়েছে? কোরআন হাদিসের সাথে সম্পর্ক আছে, শরীয়ত মেনে চলে, সে আমার একমাত্র সন্তান। শরীয়ত মেনে চলে না, আমার সন্তান হতে পারে না। কেনানের মতো বলে দিবেন, কেনানকে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নূহ আলাইহিস সালামকে বলে দিয়েছেন, কেনান তোমার সন্তান কোনোদিন হতে পারে না, কারণ সে তোমার শরীয়ত মেনে চলে না।
কাজে সন্তানকে বলে দিবেন শরীয়ত মেনে চলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বুঝবার, সকলকে বুঝবার তৌফিক দান করেন। আমিন। কুররাত আয়ুন, আমার চক্ষু শীতল করে, নয়ন প্রীতিকর হয়ে যায় এরকম সন্তান, এরকম স্ত্রী আমাকে দান করেন। আর আপনি পাইছেন খাড়া দরজাল এক স্ত্রী পাইছেন, ঘরটা যেন একটা জাহান্নামের খন্ড হয়ে গেছে, জাহান্নামের একটা টুকরা হয়ে গেছে। ঘরের মধ্যে শান্তি নাই, নাই কেন? দুষ্ট আপনার, আপনি দোয়া করেন নাই। ঘরের মধ্যে কর্তৃত্ব করে হলো নারী, অথচ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ রাব্বুল আলামিন মহিলার উপরে বলেছেন মহিলার উপরে কর্তৃত্ব করবে পুরুষ, কিন্তু আমরা এখন নেতৃত্ব দান করে কাকে বলেন? মহিলাকে। নারী নেতৃত্ব চলবে না, কি বলেন? কোরআনে আইন নারী নেতৃত্ব চলবে না। যে দেশের মানুষের উপরে নারীরা নেতৃত্ব করে, এদেশের মানুষের জন্য জমিনের উপর থেকে জমিনের নিষ্ঠা অনেক ভালো। এত আস্তে কেন ঠিক? সবাই কি নারীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত? নারী তো আর একজনে আছে, নারী কি নাম নাই? কোন দলের নাম রয়েছে নি? হ্যাঁ, কৈশোরের মন পুলিশ পুলিশ, হ্যাঁ, যে পাত্রে যা আছে তাই টপকায়। আপনাকে ওটা ধারণা করা দরকার নাই। আমি ঘরের নারীর কথা বলতেছি না, উল্টা পাল্টা বুঝছেন না। বুঝুন এই পেস্তাটা এলেন কে লিখে আবার আছে না নাই? ঘরের নারীর কথা বলতেছি। আপনি যে ঘরে বুড়ো হয়ে থাকেন, স্ত্রী ঘরে ভয়ে আপনি চোখের নিচে লুকান, যদি ক্যামেরা একটা ক্যামেরা যদি এগুলো থাকতো তাহলে তো আপনার বড় অবস্থা। ওখানে তো ক্যামেরা নাই, কিন্তু আল্লাহর ক্যামেরা আছে না নাই? ঘরে কর্তৃত্ব যে মানুষ জনগণ পারে না, ঘরে কর্তৃত্ব কায়েম করতে পারে না, সেই জনগণ আবার দেশের মধ্যে পুরুষ কর্তৃত্ব কেমনে কায়েম করবে? ধ্বজভঙ্গ পুরুষ। যে পুরুষ নারীর নেতৃত্বে চলে, আজকে থেকে আবার ঘরের মধ্যে গরম গরম শুরু করবেন না। আপনার দোষ আছে, যথেষ্ট পরিমাণ দোষ আপনার আছে, আপনার কারণে হচ্ছে। আপনার হয়তো ইমানি কোনো দোষ, শরীয়তি কোনো দোষ, শারীরিক কোনো দোষ, অথবা অন্যের কোনো দোষ আছে, যে দোষের কারণে আপনার উপর কর্তৃত্ব চলে, আপনার খাটের নিচে লুকাইতে হয়। কি এই দেশের মানুষ খাটের নিচে লুকায় না? নারী ধরে লুকায়, সাধারণ লোকে না, অন্য এলাকার লোকে লুকায়, আমাদের গভর্নমেন্ট লোক। আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করেন। নেক স্ত্রীর জন্য দোয়া করতে হবে। দোয়া শিখান সূরাতুল ফুরকানে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এতে রাজনীতিবিদ যদি থেকে থাকেন, আমি জানি আপনি মাহফিলের আওয়াজ শুনবেন না, আমি জানি আপনি মাহফিলে আসবেন না, আমি জানি শুনলেও আপনি গলা টিপে করার জন্য আপনি শুনবেন, আমি জানি আপনি কর্তৃত্ব খারাপের জন্য আপনি শুনবেন, কিন্তু মনে রাখবেন পৃথিবীতে অনেক জঘন্য মানুষ ছিল, তারা চেয়েও জঘন্য আপনি হতে পারেন না। কোরআনের সাথে চক্কর দিয়ে পৃথিবীতে ফেরাউন কারণ নমরুদ টিকে থাকতে পারে নাই, 17 বছর আওয়ামী লীগেও টিকতে পারে নাই। আপনি কতদিন টিকতে পারবেন বাংলার জনগণের ভালো করেই জানা আছে না? না, এই বুঝানো দেখানোর লাভ নাই। জনগণ গণভবন চেনেছে, জনগণ সংসদ ভবন চেনেছে, জনগণ এখন সব চিনি। ইসলামী শরিয়ার বাইরে আইন কেউ চালু করতে চাই, সময় লাগবে না। 17 বছর নয়, 17 দিন নয়, 17 ঘন্টা নয়, 17 মিনিটের ব্যাপার। গণভবন, সংসদ ভবন সব ইসলামী রাজ কায়েম হয়ে যাবে। কাজেই বাংলার জনগণকে ধোঁকা দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলার জনগণকে ধোঁকা দেওয়া যাবে না। নীরবে নীরবে বাংলার জনগণের গলা চেপে ধরতে চাবেন। কোরআন শরীফ জানে আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরা দ্বারা পুরোটা দুনিয়া নিয়ন্ত্রিত আছে। ও চেয়ারম্যান সাহেব, ও এমপি সাহেব, মন্ত্রী সাহেব, পার্টি নেতা, বড় নেতা, সব নেতা শুনে রাখেন, আল্লাহর সিসি ক্যামেরার আওতার বাইরে কোনো একটা জায়গা নয়। কোথায় গিয়ে আপনি ইসলামী শরিয়ার বিরুদ্ধে আইন করতে চাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরার আওতায় চলে আসবে। আর বলছে হাসরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে। এজন্য বন্ধু আমার, কোরআনে আইন কায়েম করতে হবে। কোরআন যদি থাকতো সমাজের মধ্যে, সমাজ শান্তির হয়ে যেত। কোরআন যদি থাকতো ঘরের মধ্যে, তাহলে স্বামী তোমাকে খাটের নিচে পলাইতে হইতো না। কোরআনের এই দোয়া করতে পারতে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল
লিলমুত্তাকিনা ইমামা। জনগণকে বলি, ও জনগণ, এই আয়াতের মধ্যে কেমন নেতা হতে হবে এই নেতার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নেতা দোয়া করে, ও আল্লাহ আমাকে মুত্তাকি পরহেজগারদের নেতা বানান, পরহেজগারদের নেতা বানান আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নেতা এই দোয়া করবে, আল্লাহ বলেন এই নেতাটা আমার খুব কাছের মানুষ হয়ে যায়। আর এদেশে সারা বিশ্বের মধ্যে মানুষের সেবা করবার জন্য যত বেশি রক্তপাত করা হয়, রক্ত গড়ানো হয়, রক্তপাত হয়, সারা বিশ্বের মধ্যে যত বেশি রক্ত দিতে হয় মানুষের সেবা করবার জন্য, সারা বিশ্বের মধ্যে একটা দেশ আপনি দেখাতে পারবেন না যে জনসেবা করার জন্য রক্তপাত হয়, এত বেশি মারামারি হানাহানি হয়, এত বেশি জনগণের মাল নষ্ট হয়। একটা দেশ আপনি দেখাতে পারবেন না বিশ্বের মধ্যে মডেল একটা দেশ যে দেশের জনগণের সেবা করবার জন্য অন্যের গাড়ি পোড়ায়, অন্যের গাছ পাশে আগুন দেয়, অন্যের মাল নষ্ট করে, জনগণের জানের নিরাপত্তা থাকে না, জনগণের মাল যায়, জনগণের সম্পদ যায়, জনগণের রক্ত যায়, জনগণের জান যায়, জনগণের সেবা করার জন্য আছে না নাই? একটা দেশ আপনি দেখাতে পারবেন না যে জনগণ সেবা করবার জন্য তাকে এই রক্তপাত ঘটাইতে হয়েছে, মানুষের জান নিতে হয়েছে, একটা রাষ্ট্র আপনি দেখাতে পারবেন না। এজন্য আমি বলি, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নোংরা রাজনীতি হলো বাংলার রাজনীতি, ঠিক কিনা বলেন? সারা বিশ্বের মধ্যে সবচেয়ে নোংরা রাজনীতি বাংলার রাজনীতি। এজন্য বাংলার রাজনীতিবিদ যারা আছেন, এখনই সময় হলো রাজনীতিবিদদেরকে আগে চুজ করতে হবে। কাদেরকে আমরা নেতা বানাই, নেতা চুজ করতে হবে। এলাকার নেতারা আমাকে কালকে সকালে হুজুরকে বলতে পারে, আমাকে বলতে পারে, তাহলে হুজুর কি নেতা হয়েছে বলি? আমার নেতা অর্থেয়া পড়ছে না। আপনাকে বলছি আপনার বলার জন্য, আপনি দোয়া করেন নেতা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকি পরহেজগারদের নেতা আমাকে বানায় দেন। তাহলে কি দোয়া হলো? দোয়া হলো আমার দেশের জনগণকে আপনি মুত্তাকি পরহেজগার বানায় দেন। সুবহানাল্লাহ, চিল্লা বলেন সুবহানাল্লাহ। নেতার দোয়া করতে হবে, কি দোয়া? আমার দেশের জনগণকে আপনি মুত্তাকি পরহেজগার বানায় দেন। আর নেতা দোয়া করে, ওই বিগত দিনে শুনেছি যে 10 দর্শি অস্ত্র সহ কোন করছে, অস্ত্র সহ দর্শি, ওই সাইরা দেওয়া অস্ত্র সহ, সাইরা দেওয়া কি সহ, কটা কাটা কি সহ সাইরা দেওয়া, দর্শি অস্ত্র সহ, ওই সাইরা দেওয়া অস্ত্র সহ। তাহলে নেতা বুঝছেন জনগণকে কি বানাইতে চান? আপনার এলাকার নেতা, এই এলাকার কথা বলছি না, যে যে এলাকায় আছেন সে এলাকা, ওয়াশটা এলাকায় হচ্ছে, এজন্য নেতারা রাগ করবেন না। যে যে এলাকায় আছেন ওই এলাকার নেতা দেখবেন তার, ও যে আগে বলে 10টা হুন্ডা 20টা গুন্ডা, বাস ভোট সাকসেস, আছে না নাই? এই কথা এই স্লোগান শুনেন নাই? 10টা হুন্ডা 20টা গুন্ডা, ক্ষমতা কার? তার গুন্ডা আছে তার। এজন্য দেখবেন ছোট ছোট নেতা গুন্ডা নিয়ে নিয়ে করে। এবারে এদেশের সমস্ত কিশোররা এখন গুন্ডা হয়ে গেছে, আছে না নাই? কিশোরদের গুন্ডামির জ্বালায় এদেশে এখন টিকা যায় না। নাক দিয়ে টিপ দিলে এখনো দুধ পড়ে, কিন্তু বড়দের উপরে এখনো ছুরি ধরে, আছে না নাই? নাক দিয়ে টিপ দিলে দুধ পড়ে, বড়দের চোখের উপরে আঙুল রেখে কথা বলে, বড়দের শ্রদ্ধা করে না। কে শিখাইছে? যে নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, স্টেজে দাঁড়ায় সত্য কথা একটাও বলে না, মিথ্যা কথা ছাড়া কিছুই বলে না, ওই নেতা বানাইছে আড়ালে আড়ালে গুন্ডা ভান্ডা, ভালো মানুষগুলোকে দমন করবার জন্য গুন্ডা তৈরি করছে। কাজে নেতাকে ভালো হইতে হবে, নেতাকে এই দোয়াটা করতে হবে। এই এলাকার নেতা যদি কেউ শুনে থাকেন, আপনাকে বলি আপনি এই দোয়াটা শিখবেন। আপনাকে খুঁজা দেওয়ার জন্য কথা বলি না, কোরআনে আসছে, কোরআনের কথা আমি যেখানেই থাকি সেখানেই বলি। কোনো মার সন্তান নাই আমাকে কোরআনের কথা আটকাবার জন্য, ঠিক কিনা বলেন? এমন কোন মা জন্ম নেয় নাই। গাজীপুরে কথা বলবো, সারা বিশ্বে কথা বলবো, সারা দেশে কথা বলবো, সে আমার কথা রোধ করবে যতক্ষণ আমার কণ্ঠে শক্তি আছে, যতক্ষণ নাকের ডগায় দম আছে, সব কথা বলে যাব, কেউ আমার কথা আটকাতে পারবে না, ক্ষমতা রাখে না, ঠিক কিনা বলেন? যেদিন আটকাবা সেদিন দেখবার আছে, আছে না নাই? আছে না নাই? বিগত দিন দেখেছ কোরআনের গলা চেপে ধরতে চেয়েছে, জুতা পিটা করে স্টেজ থেকে তাড়িয়ে দিয়েছে, আছে না নাই? এখনো যদি এরকম তা দেশে এখনো দেখা যায়, স্টেজে এসে বক্তার উপরে কথা চালু করে, বক্তার উপরে অনেক কিছু চাপায়া দিতে চায়।
জুতা যদি না খাইতে চান ঠিক হয়ে যান। মাহফিল আপনার জন্য না, মাহফিল আপনার জন্য না। রাজনীতির ভোট চাওয়ার জন্য মাহফিল নয়, রাজনীতির ভোট চাওয়ার জন্য মসজিদ নয়। মসজিদ আল্লাহর ঘর। মসজিদের মধ্যে, মাহফিলের মধ্যে, রাজনীতির এবং রাজনীতির বাইরে সারা বিশ্বের আসমানের উপরের, জমিনের নিচের, আসমান জমিনের মাঝখানে সব কথা হবে, কিন্তু রাজনীতিবিদরা রাজনীতি করতে পারবে না, মসজিদে রাজনীতি করতে পারবে না মাহফিলে। ঠিক কিনা বলেন? কারণ মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের আওতাধীন, কোন সরকারের আওতায় মসজিদ পড়ে না। বলবেন মসজিদ কি আমার দেশের আওতায় নয়? না, আপনার আওতায় মসজিদ নয়। মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা, আল্লাহর ঘর। এবারে একমাত্র অধিকার মসজিদের নেতা ইমাম সাহেবের, খতিব সাহেবের। এলাকার নেতা ভেতার কোনো ক্ষমতা নাই। এলাকার নেতা ভেতা কেন? এলাকার কেন? সারা দেশের প্রধানমন্ত্রীর কোনো ক্ষমতা নাই ইমামের উপরে কোনো কিছু চাপ প্রয়োগ করবে। এভাবেই ইমানকে কায়েম করতে হবে, ইমানকে বাস্তবায়ন করতে হবে। কোন মসজিদে রাজনৈতিক ভোট চাওয়ার জন্য রাজনীতিবিদরা যেন মসজিদে চান্স না পায়। কি বলেন আপনারা? দিবেন? আপনারা সুযোগ দিবেন? ভোট চাওয়ার জন্য মসজিদে কেন? দোয়া চাওয়ার জন্য মসজিদে কেন? এতদিন তো দেখা যায় না, এখন মসজিদে কেন? মসজিদে নামাজ পড়তে আসো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বলো, সারা বছর বলো। শুধু রাজনীতির সময় কেন? ভোটের সময় কেন? সারা বছর বলো। তাহলে মানুষ তোমাকে ইমানদার সাক্ষী দিয়ে তোমাকে ভোট ছাড়া অন্য কাউকে দেবে না। ঠিক কিনা বলেন? সময়ের কুকিল হইয়া ভোট নিয়ে যাবে তা হতে পারে না। বাংলার জনগণ অনেক চালাক, এত বোকা চালাক জনগণ। এজন্য ইমামরা ওই দোয়া শিখেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাকে মুত্তাকিনদের ইমাম বানান। তার মানে ও আল্লাহ, আমার সন্তানকে আপনি পরহেজগার বানায় দেন, আমার স্ত্রীকে আপনি পরহেজগার বানায় দেন, পরিণামে আমি মুত্তাকিদের ইমাম হয়ে যাব। নেতার জন্য বলে আপনিও দোয়া করেন এটা, ও আল্লাহ আমার জনগণকে আপনি মুত্তাকি বানায় দেন, সারা দেশের সমস্ত জনগণকে মুত্তাকি বানায় দেন, আমার এরিয়ার জনগণকে, আমার জনগণকে, আমার ভোটারদেরকে আপনি মুত্তাকি বানায় দেন, পরিণামে আমিও মুত্তাকিদের ইমাম হয়ে যাব, মুত্তাকিদের নেতা হয়ে যাব। তাহলে জনগণ এবং আমি উভয় কালে সফলতা লাভ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। অন্যথায় যে রাজনীতি চলছে, এই রাজনীতি জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতে যাওয়া দূরের কথা। সারা দেশের সমস্ত মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য ঈমান আমল ঠিক রাখার জন্য, ঈমান আমল, ওই ভোটের মধ্যে ঈমান আমল আসলো থেকে, ভোটের মধ্যে ঈমান আমল আছে। ওইটা কোরআন শরীফের কোন আয়াতে আছে? কোরআন শরীফের কোন আয়াতে ভোট আছে? 5 নম্বরের মধ্যে ঈমান ভোটের কথা আছে নি। জ্ঞান যতটুকু ততটুকুই কথা বলতে হবে, জ্ঞানের বাইরে কথা বলা উচিত নয়। জ্ঞানের বাইরে কথা বলবেন। আপনার যে বিষয়ে জ্ঞান, ওই বিষয়ে আপনি কথা বলেন। যে বিষয়ে বুঝেন না, জ্ঞান নাই, সেই বিষয়ে কথা বলা আপনার সাজা না। ঠিক কিনা বলেন? এজন্য হুজুর চলে আসছেন, সূরাতুল কাহফের কিছু ফজিলত আপনাকে শোনালাম। আর সূরাতুল কাহফের যে 2টি আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের সারাংশ আপনাদের সামনে আলোচিত হয়ে গেছে। যদি ঢুকতে পারতাম তাহলে আরো আলোচনা শুনতে পারতাম। সারাংশ হলো, যদি বাপ ভালো হয়ে যায়, পিতা ভালো হয়ে যায়, মা ভালো হয়ে যায়, সন্তান ভালো হয়ে যাবে। ভালো মায়ের, ভালো বাবার ভালো সন্তান হয়। কাজেই ভালো মা, ভালো বাবা, তারা জান্নাতে দারাজাত বুলন্দ হবে। সন্তান যদি ইস্তিগফার করে, সন্তান যদি কোরআন পড়ে, সন্তান যদি শরীয়ত মানে, সন্তান যদি ঈমানদার হয়, তাহলে তারা দারাজাত বুলন্দ হবে। এজন্য সব বাবা মায়ের দরকার। এখন আমার সন্তানকে আমি মালের পিছনে করি, সন্তানকে গড়ার সকলের দরকার। এজন্য আমার সন্তানকে গড়তে আমি এখন থেকে, আজ থেকে নিয়ত করছি, আমি একজন হুজুরের কাছে সন্তানকে গড়ার জন্য, তাকে ইস্তিগফার শেখাবার জন্য, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, 5 কালিমা শেখাবার জন্য, কোরআন হাদিস শেখাবার জন্য আমি মক্তবে অথবা মাদ্রাসায় হুজুরদের কাছে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে ভালো করে মানুষ করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।